তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, আজকে সেমিফাইনাল ওয়ানের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং ব্যাঙ্গালোর এফসি। তো এবার যদি আমরা ম্যাচের রিভিউতে আসি, তো বন্ধুরা, হোয়াট এ ম্যাচ, জাস্ট হোয়াট এ ম্যাচ। যে ম্যাচে গোয়া শর্টস অন টার্গেট, পজিশন সবেতে গিয়েছিল এবং 2 গোল শোধ করে দেওয়ার পরও যা পুরো ম্যাচে জাস্ট একটা ভুল, এবং সেই ভুল থেকে সুনীল ছেত্রী গোল করে দিয়ে ব্যাঙ্গালোরকে জিতিয়ে দিল। সাথেও ম্যাচের মধ্যে ছিল দুটো বিতর্কিত পেনাল্টি ডিসিশন, আবার ইন্ডিয়ান রেফারির তরফ থেকে, এবং এফসি গোয়ার পিওর ডমিনেন্স ওভার ব্যাঙ্গালুরু এফসি। ম্যাচের প্রথমে ব্যাঙ্গালোর একটু অ্যাটাক করলেও তারপর সুরেশ সিং ওয়ানজম 31 মিনিটের মাথায় যখন ইনজিওর্ড হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেল এবং তার বদলে যখন ফানাই মাঠে এলো, তারপর থেকে আমরা দেখতে শুরু করলাম পুরো এফসি গোয়ার ম্যাচে ডমিনেন্স। সারা ম্যাচ জুড়ে এফসি গোয়ার ডমিনেন্স করে গেল। প্রথম হাফে অনেক সুযোগ তৈরি করার পরও তারা শেষ পর্যন্ত সেই গোলটা খুঁজে আনতে পারেনি। তবু প্রথম হাফে একটা বিতর্কিত পেনাল্টি ডিসিশন ছিল, সেটা আমার মতে পেনাল্টিই ছিল, তবুও রেফারি গোয়াকে পেনাল্টি দেয় না। এইভাবে প্রথম হাফ 0-0 শেষ হয়। এবার যদি আমরা দ্বিতীয় হাফে আসি, তো দ্বিতীয় হাফের প্রথমেই 48 মিনিটের মাথায় এফসি গোয়া বক্সের কাছেই একটা ফ্রি কিক পায়। সেই ফ্রি কিক থেকে বোরা হারেরা জাস্ট একটা সুন্দর ফ্রি কিক নেয় এবং ওয়ার্ল্ড ক্লাস একটা গোল করে, জাস্ট ওয়ার্ল্ড ক্লাস গোল। এইভাবে এফসি গোয়া 1 গোলের লিড নেয় এই ম্যাচের মধ্যে। এরপর এফসি গোয়া পুরোপুরি অল আউট অ্যাটাকিং চলে যায় যখন তারা ওরা ইন্ডিয়া কাল ম্যাথিউ জাতীয় ডিফেন্সিভ প্লেয়ারকে তুলে বোরা হারেরা, আরমান্দো সাদিকু এই জাতীয় অ্যাটাকিং প্লেয়ারদের নামাও। তখন পুরোপুরি ম্যাচে দেখা যাচ্ছিল যে এফসি গোয়া 4টে ফরেনার, 4টি অ্যাটাকিং ফরেনার মাঠে খেলছিল। এরপর এর মাঝে আসে আর একটা মুহূর্ত যখন গুরপ্রীত সিং সান্ধু, যাকে নিয়ে অনেক ট্রোল করা হয়, সে ম্যাচে করে ডবল সেভ, নয়তো তখনই এফসি গোয়া আবার ম্যাচে 2-2 করে দিতে পারতো। এরপর থেকে এফসি গোয়া অনেক অ্যাটাক তুলে আনো, কিন্তু তারপরও তারা সেই গোলটা তুলে আনতে পারছিল না। এর মাঝখানে ওই 77-78 মিনিট নাগাদ এফসি গোয়া একটা অ্যাটাক করে, যেখানে ওই ড্রাসিক্স একটা বল পাস করতে গিয়ে লাগে ব্যাঙ্গালুরু এফসি ডিফেন্ডারের হাতে বক্সে, যেটা একটা পেনাল্টি দিতে পারতো। তবে যেহেতু ওই কন্ট্যাক্টটা অত্যন্ত ক্লোজ জায়গা থেকে হয়েছিল, তাই হয়তো রেফারি পেনাল্টি দেয়নি। এই পেনাল্টিটা না দেওয়া নিয়েও অতটা বিতর্ক নাও করা যেতে পারে, তবে প্রথম পেনাল্টিটা একেবারে পেনাল্টিই ছিল। এরপর আসে সেই মুহূর্ত যখন ম্যাচের 88 মিনিটের মাথায় আকাশ সাংওয়ানের করা একটা ওয়ার্ল্ড ক্লাস পাস থেকে আরমান্দো সাদিকু হেড থেকে একটা গোল করে দেয়, এবং গোল করার পর আরমান্দো সাদিকুর সেলিব্রেশনটা ছিল আলাদাই রকমের। তো এরপর স্কোর হয় 2-2। তখন মনে হচ্ছিল যে খেলাটা পেনাল্টি শ্যুট আউট যাবে এবং আমরা আইএসএলে আবার দেখতে চাইছি পেনাল্টি শ্যুট আউট। কিন্তু হঠাৎ করে ম্যাচের 92 মিনিটের মাথায় ব্যাঙ্গালুরু এফসি একটি কর্নার পায়। সেই কর্নার থেকে প্রথমে কিছু না হলেও এফসি গোয়ার প্লেয়ারের ড্রাসিকের কাছে বলটা যায়। ড্রাসিক বলটা ক্লিয়ার না করে বলটাকে ব্যাক পাস করতে যায় এবং বলটা যায় ভুইটিয়ার কাছে। ভুইটি একটি সুন্দর ব্যাক মাইনাস করে বলটা রাখে এবং সেখান থেকে একটি সুনীল ছেত্রীর সুন্দর হেডারে গোল, এবং ব্যাঙ্গালুরু এফসি তখন 2-1 ম্যাচে এগোয় এবং অ্যাগ্রিগেটে 3-2 এগিয়ে যায়। তখন আর এফসি গোয়ার পক্ষে ফেরত আসা সম্ভব হয়নি এবং তারপর তার কিছুক্ষণ পরে ম্যাচ শেষ হয়ে যায় এবং এইভাবে ব্যাঙ্গালুরু এফসি 3-2 অ্যাগ্রিগেটে এই ম্যাচটি জিতে যায়। যে ম্যাচে এফসি গোয়া 18টি শটস অন টার্গেট, 77% বল পজিশন নেওয়ার পরও এই ম্যাচটি হারিয়ে যায়। সত্যি কথা বলতে লাস্টের ওই 10 মিনিট ছিল একেবারে নাটকীয়। যখন এফসি গোয়া দ্বিতীয় গোলটি করে দেয়, তখন একেবারে মানালো মার্কোস রোকা একেবারে ব্যাঙ্গালোরের কোচকে চুপ করে দেখাচ্ছে, তখন ব্যাঙ্গালোরের কোচ চুপচাপ দেখলাম একটা চেয়ারে গিয়ে বসে পড়লো। তারপর হঠাৎ করে যখন 92 মিনিটে সুনীল ছেত্রী গোলটা করে, তখন হলো একেবারে অপোজিট ব্যাঙ্গালোর সব প্লেয়াররা লাফাতে শুরু করলো এবং গোয়ার সব সাপোর্ট কোচ সব চুপচাপ বসে পড়লো। পুরো একটি নাটকীয় ম্যাচ আমরা উপভোগ করলাম এবং এইভাবে শেষ হলো আইএসএলের সেমিফাইনাল 1, যেখানে এফসি গোয়াকে ব্যাঙ্গালুরু এফসি 3-2 গোলে হারালো এবং ফাইনালে তাদের জায়গাটা পাকা করলো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনার পছন্দের একটি কমেন্ট করে দেবেন।